নমস্কার বন্ধুরা, টুসি সেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তবে আজকে রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম, মশলাটাও একটু অন্যরকম, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার মায়ের কাছে শেখা এই ইলিশ মাছ রান্নার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি, 3টে পিস নিয়েছি, 2টো ইলিশের লেজা নিয়েছি। ভালো করে মাছগুলোকে আগের থেকে ধুয়ে রেখেছি। এবার পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ একটু হলুদ মাছের মধ্যে মেখে নিতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। খুব ভালো করে দেখুন ঘষে ঘষে মাছের মধ্যে লবণ আর হলুদটাকে মেখে নিয়েছি। লবণ হলুদ মাখানোর পরে পরে কিন্তু সঙ্গে সঙ্গে রান্নাটা করলে হবে না, এটাকে কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, তাহলে কিন্তু মাছের স্বাদটা খুব ভালো হবে। আমি 10 মিনিট মতো মাছটাকে একটু রেস্টে রেখে দিয়েছি। ততক্ষণে মাছের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সি বাটিতে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা, একটু টুকরো টুকরো করে কেটে দিয়েছি। 2টো দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, সেই সঙ্গে দিয়েছি একটা মিডিয়াম সাইজের দেখুন পেঁয়াজ, আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষে। এখানে সাদা সর্ষেটা একটু কম দিয়ে কালো সর্ষেটা বেশি দিয়েছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবারে অল্প একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখুন মশলাটা আমি বেটে নিয়েছি। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আজকের এই রেসিপিতে মাছটা কিন্তু বন্ধুরা কাঁচা ব্যবহার করব না, একটু ভেজে রান্না করব। আমার মা এরকমভাবেই এই টমেটো ইলিশটা রান্না করতেন, খেতে অপূর্ব লাগতো। গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে। একদিন হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। হালকা করে মাছগুলোকে ভাজতে হবে, খুব বেশি কড়া করে ইলিশ মাছ ভাজতে যাবেন না, তাহলে ইলিশ মাছের যে একটা সুন্দর নিজস্ব গন্ধ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এপিট ওপিট করে একটু হালকা করে মাছটাকে ভেজে তুলে নিতে হবে। আর এই রেসিপিতে আমার মা এরকমভাবে হালকা করে মাছটা ভেজে রান্নাটা করতেন, খেতে কিন্তু অপূর্ব লাগতো। দু 3 মিনিটের মধ্যে দেখুন মাছটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি হালকা করে। এবারে মাছগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আর আজকের এই রেসিপিতে তেলের পরিমাণ বন্ধুরা একটু বেশি লাগে, সেই হিসাবে রান্নাটা করবেন, খেতে কিন্তু খুব ভালো হবে। একটা একটা করে সব মাছগুলোকে দেখুন আমি তুলে নিয়েছি। ইলিশ মাছ সাধারণত আমরা না ভেজেই রান্না করে থাকি বন্ধুরা, তবে আজকের এই রেসিপিটা মাছটা কিন্তু ভেজে করতে হবে। স্বাদটা কিন্তু একদম নতুন পাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। কালো জিরে ফোড়ন দিয়েছি। এই সময় চাইলে আপনারা একটু কাঁচা লঙ্কাও ফোড়নে দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা যেহেতু একটু বেটে দিয়েছি, পরে আবার ব্যবহার করব, সেই জন্য আর কাঁচা লঙ্কাটা আর দিইনি। আর এই ইলিশের এই রেসিপিতে কিন্তু কোনো রকম লঙ্কা গুঁড়োর ব্যবহার চলে না বন্ধুরা। কাঁচা লঙ্কার পরিমাণ যেমন ঝাল খাবেন সেই হিসাবে ব্যবহার করবেন। খুব ভালো করে মিডিয়াম হিটে মশলাটাকে কষে নিতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী এখানে একটু লবণ দিচ্ছি। তবে লবণ যেহেতু মশলা বাটার সময় একটু দিয়েছি, মাছ ভাজার সময়তে লবণটা মাছের মধ্যে দেওয়া ছিল, যার জন্য লবণটা একটু কম করে দিলেই ভালো। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য, এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। খুব ভালো করে মশলাটাকে দেখুন কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম করে দিয়েছি। এরপরে মশলার মধ্যে খুব সামান্য পরিমাণ ওই মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা একটু আমি ফাটিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে মশলাটাকে একবার একটু নাড়িয়ে দিয়ে এরপরে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে, একটু বড় করে দেখুন কুচি করে দিয়েছি। আজকের এই রেসিপিতে আমি 2টো টমেটো ব্যবহার করেছি, একটা বেটে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো এরকমভাবে একটু বড় টুকরো করে কেটে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিট লো হিটে কষে নিয়েছি।
এমনভাবে রান্নাটা করবেন যেন টমেটোগুলো যেন একদম গলে না যায়, যেন একটু গোটা থাকে। একটা টমেটো বেটে দিয়েছি যার জন্য রেসিপিটা একটু হালকা টক মতো হবে। আর একটা টমেটো দেখুন কেটে দিয়েছি, এতে কিন্তু ওই টমেটোটা আস্ত থাকলে ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব। খুব ভালোভাবে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আরও 4-5 মিনিট একটু ফুটিয়ে নেব। ইলিশ মাছের তো অনেক রকম রান্না খান বন্ধুরা, একদিন আমার মায়ের মতো করে এই টমেটো ইলিশটা বানিয়ে খান, গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগে। এর স্বাদ কিন্তু ভুলবেন না, একদিন বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা কতটাই সুস্বাদু হয়। নামানোর আগে এখানে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে দিলে একটু ফ্লেভারটা ভালো লাগবে। দেখুন দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। ইলিশ ভাপা, ইলিশের ঝোল, বেগুন ইলিশ অনেক রকমই খাওয়া হলো বন্ধুরা, এবার একটু টমেটো ইলিশ এরকমভাবে বানিয়ে খান, দেখুন মন ভরে যাবে। আমি তো খুব ছোট্ট একটা ইলিশ দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখালাম, কিন্তু স্বাদ কিন্তু খুব অপূর্ব হয়েছিল। ফিরে আসবো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।